ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গতকাল কিন্তু শেষ হয়েছে। সকাল 7:30 থেকে শুরু হয়েছিল এবং সেটি কিন্তু 4:30 পর্যন্ত শেষ হয়েছে। এরপরে কিন্তু ভোট গণনা শুরু হয়েছে। ভোট গণনা কিন্তু রাতভর কিন্তু সেই ভোট গণনা চলছিল। আমরা দেখছিলাম নির্বাচন অফিস থেকে কিন্তু প্রতিনিয়ত প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু আপডেট দিচ্ছিল প্রতিটি আসনের বিভিন্ন আসনের যে 299টি আসন রয়েছে সেই আসনের কিন্তু বিভিন্ন যে আসনগুলো রয়েছে প্রত্যেকটা আসনের বিভাগ বা জেলাভিত্তিক যে আসনগুলো রয়েছে সেই আসন থেকে কিন্তু রেজাল্ট যে শিট সেটি কিন্তু আসছিল। আমরা কিন্তু এই মুহূর্তে আছি নির্বাচন কমিশন সর্বশেষ তথ্য যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি। সর্বশেষ যে ফলাফল যে শিট আমাদের কাছে এসেছে আমরা যতটুকু দেখেছি অর্থাৎ আনঅফিসিয়ালি যে ফলাফল এসেছে সেই ফলাফল বলতে গেলে 289টি আসনের ফলাফল এসেছে। এই আসনে কিন্তু এই আসনগুলোর মধ্যে বিএনপির কিন্তু এগিয়ে আছে, অর্থাৎ বিএনপি 212 থেকে 13টি আসনের বিজয়ী হয়েছে এবং জামাত জোটের কিন্তু অর্থাৎ বিএনপি এনসিপির 6টা আসন এবং জামাতের 72 টোটাল হয়তো 75 থেকে 76টি আসন জামাতের জয়ী হয়েছেন। একটু যদি আপনাদেরকে দেখাতে চাই এই মুহূর্তে সর্বশেষ কি অবস্থা, এই যে নির্বাচন কমিশনের যে শিট অর্থাৎ রেজাল্ট শিট যেটা রয়েছে সেই রেজাল্ট শিটটা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি তাহলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এখানকার যে সর্বশেষ যে রেজাল্ট শিটটি রয়েছে যে নির্বাচন কমিশনে সেই রেজাল্ট শিটে ইতিমধ্যে আমরা যেমনটি দেখতে পাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে বোর্ডগুলো দেখছেন আপনারা এই বোর্ডেই কিন্তু নির্বাচন কমিশন যে খালি যে জায়গাটি রয়েছে এই জায়গাগুলোতে এখনও পর্যন্ত এই আসনগুলোতে কিন্তু যে ফলাফল সেটি কিন্তু আসেনি। তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লালমনিরহাট 1, রংপুর কুড়িগ্রাম, গাইবান্ধা এই আসনগুলোতে কিন্তু ইতিমধ্যে ফলাফল কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তবে আমরা যেমনটি দেখতে পেয়েছি পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলগুলোতে কিন্তু নীলফামারী এই অঞ্চলগুলোতে ইতিমধ্যে যে ফলাফল সেই ফলাফলগুলো এসেছে। আপনাদেরকে একটু যদি আমি দেখাতে চাই এখানে বগুড়ার যে 60টি আসন রয়েছে সেই বগুড়ার 60টি আসন কিন্তু ইতিমধ্যে কিন্তু এই যে রেজাল্ট যে শিটটি সেই রেজাল্ট শিটে কিন্তু চলে এসেছে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে আপনাদেরকে যদি একটু দেখাতে চাই এই বগুড়ার যে আসনটি রয়েছে অর্থাৎ একটু আপনাদেরকে যদি দেখাতে এখানে কিন্তু তারেক রহমানের যে আসনটি রয়েছে সেই আসনটি যদি আপনাদেরকে বলতে চাই মোট ভোটারের সংখ্যা 4,54,043টি ভোট রয়েছে এবং পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ সংখ্যা 151টি ফলাফল কিন্তু 151টি হয়েছে। আমরা যেমনটি দেখতে পাই বগুড়ার 6 আসন থেকে কিন্তু বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি কিন্তু বিএনপি ধানের শীষ প্রতীকে 2,16,284টি ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামে আবিদুল রহমান দাঁড়িপাল্লা তিনি পেয়েছে 97,626 ভোট। তেমনটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে যেমন ভোটার যে মোট বৈধ ভোটারের সংখ্যা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে 3,17,489টি এবং বাতিলকৃত ভোটের সংখ্যা 4,996টি ভোট কিন্তু বাতিল হয়েছে এই বগুড়া 6 আসনে এবং
এই 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 আসনটিতে ভোটের শতকরা 71.23% কিন্তু এই ভোট কিন্তু প্রদান হয়েছে, তেমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিভিন্ন গণমাধ্যম কর্মীরা কিন্তু তাদের যে আপডেট সেটি কিন্তু দিচ্ছে, আমরা তেমনটি কিন্তু দেখতে পাচ্ছি। আপনাদের যদি একটু জানিয়ে রাখি, পাবনা, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এছাড়া কিন্তু যশোরের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে কিন্তু ইতিমধ্যে এখানে যে ফলাফল শীট, সেই শীটগুলো চলে এসেছে। এছাড়াও কিন্তু আপনাদের যদি একটু দেখা যায়, ফিরোজপুর 1-এর যে রেজাল্ট শিট, সেটি কিন্তু এখনও পর্যন্ত এই রেজাল্ট শিটে কিন্তু এখন পর্যন্ত আসেনি, তেমনটা কিন্তু আমরা দেখতে পাই। এছাড়াও কিন্তু কয়েকটা আসন আমরা দেখতে পাইছি, যেমন জামালপুর 1 রয়েছে। এছাড়া কিন্তু শেরপুর একটি আসন থেকে কিন্তু এখন পর্যন্ত রেজাল্ট যে শিট, যে ফলাফল শিট, সেই ফলাফল শিট আসেনি। যদি একটু জানাতে চাই, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ এই আসনগুলোতে, মুন্সিগঞ্জ এই আসনগুলোতে কিন্তু ইতিমধ্যে যে সেই ফলাফল শিট কিন্তু চলে এসেছে। এবং এছাড়া যদি একটু আপনাদেরকে দেখা চাই, সিলেট 1, সিলেট 2, 3 এবং 4, 5, সিলেট 6, এই মৌলভীবাজার এই আসনগুলোতে কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট যে ফলাফল শিট সেটি কিন্তু আসেনি। এছাড়াও কিন্তু শরীয়তপুর 3, এই শরীয়তপুর 3-এ কিন্তু রেজাল্ট আসেনি। ঢাকা 19-এর ফলাফল কিন্তু এখনও পর্যন্ত আমাদের এই যে রেজাল্ট বোর্ডটি রয়েছে, যে ফলাফল বোর্ডটি রয়েছে, যেখানে নির্বাচন কমিশন থেকে প্রতিনিয়ত আপডেট দিচ্ছে, সেই আপডেটের ভিত্তিতে কিন্তু এখানেই এই ফলাফল শিটটি দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তারা কিন্তু এই জায়গা থেকে এই যে বিভিন্ন আসনগুলোর তথ্য কিন্তু নিচ্ছে। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চট্টগ্রাম 4 আসনের, চট্টগ্রাম 2 আসনের যে ফলাফল, সেই ফলাফল কিন্তু এখনও পর্যন্ত আসেনি। বলতে পারি যে কখন নাগাদ এই ফলাফল নির্বাচন কমিশন থেকে পুরা সম্পূর্ণ, অর্থাৎ 299 কেন্দ্রের ফলাফল এই বোর্ডে টাঙানো হবে, সেটি কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে সুনিশ্চিত কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নয়। তবে একটু যদি জানিয়ে রাখি, এই পর্যন্ত 289টি আসনের ফলাফল কিন্তু ইতিমধ্যে কিন্তু এই বোর্ডে টাঙানো হয়েছে। এবং এছাড়াও কিন্তু যে এই আসনগুলোর মধ্যে কিন্তু বিএমপির ধানের শীষ প্রতীকে এগিয়ে আসনগুলোতে তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া জামাত এবং জোট মিলে 74 থেকে 76টি আসনের 76 আসনে জয়ী হয়েছে। এছাড়াও ধানের শীষে 212 থেকে 13টি আসনের আসন এগিয়ে আছে, তেমনটি কিন্তু বিজয়ী হয়েছে, তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি আমরা সর্বশেষ কী তথ্য নির্বাচন কমিশন গণমাধ্যম কর্মীদেরকে দিচ্ছি, সেটি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এবং আমরা সবসময় চেষ্টা করছি সর্বশেষ খবরাখবর আপনাদেরকে জানানোর। এই নির্বাচন অফিস এখন দেখার বিষয় যে কখন আসলে এই নির্বাচন যে ফলাফল শিট, যে ফলাফল 299 আসনের, সেই 299 আসনের কতক্ষণ পর্যন্ত, কখন নাগাদ এই রেজাল্ট নির্বাচন কমিশন প্রকাশ করবে, সেটি আসলে দেখার অপেক্ষায় রয়েছে গণমাধ্যম কর্মী সহ দেশের মানুষ। সেটির জন্য এখনও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এতটুকুই আমাদের কাছে তথ্য জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে যে শিটটি আমরা দেখাচ্ছি, সেই শিটে কিন্তু নির্বাচন কমিশন থেকে কিন্তু এই শিটগুলো এখানে টাঙানো হচ্ছে, যাতে গণমাধ্যম কর্মী যেন এখান থেকে সুস্পষ্ট তথ্য নিতে পারে এবং গণমাধ্যম কর্মী তাদের তথ্য সরবরাহ করতে পারে দেশবাসীর কাছে। তো দেখতে পাচ্ছেন যে নির্বাচন কমিশন এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে হ্যাঁ না ভোটের ফলাফল মোটামুটি এসেছে, তেমনটি কিন্তু আমরা দেখি। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য।